শোনো শোনো, খোদার সালতানাত, বাদশাহের হুকুম, বাদশার তরফ থেকে সকল নগরবাসীকে বড় দুঃখের সঙ্গে একথা জানানো হচ্ছে যে শাহ বাগদাদের চোখের মণি, পরম স্নেহের শাহজাদি তালাত আরা বড়ই অসুস্থ। তার দু চোখে ভীষণ কষ্ট। হাকিমদের ধারণা যে তার ব্যাধি দুরারোগ্য। সেই জন্যে সকল নগরবাসীর কাছে অনুরোধ, তারা যেন শাহজাদি তালাত আরার আরোগ্যের জন্য প্রার্থনা করেন। হাকিম সাহেব, কি অবস্থা আমার মেয়ের? আপনি কিছু বলতে গিয়ে থেমে গেলেন, ব্যাপার কি? খোদা না করেন তেমন কিছু হয়নি তো? হাকিম সাহেব, আপনিও তোর চোখ পরীক্ষা করেছেন, আপনি কিছু বলুন। আপনারা চুপ করে আছেন কেন? আপনাদের মুখে কোনো কথা নেই কেন? আপনাদের এত কিসের ভয় যা আপনাদের কিছু বলতে বাধা দিচ্ছে? যা বলতে চান নির্ভয়ে বলুন। আপনারা বাগদাদ সম্রাট আর তার সম্রাজ্ঞী দরবারে নয়, বরং এক অভাগিনী মা আর এক দুর্ভাগা বাবার সামনে দাঁড়িয়ে। বলুন বলুন, কি হয়েছে? বড়ই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে শাহজাদির চোখের দৃষ্টি দিনে দিনে ক্ষীণ হয়ে যাচ্ছে, আর চোখের বেদনাও দিনে দিনে বেড়েই যাচ্ছে। বেদনা বেড়ে চলেছে? আপনারা আমার মেয়ের চোখের চিকিৎসা করতে এসেছেন, না আমায় এই সুখবর শোনাতে এসেছেন যে চোখের বেদনা বেড়ে চলেছে? মহামান্না, আমরা আমাদের সব জ্ঞান উজাড় করে দিয়েছি। চিকিৎসার যা যা উপায় সম্ভব ছিল পরখ করেছি, কিন্তু খোদার মনে যে কি আছে তা তিনিই বলতে পারেন। তাহলে কি খোদার এটাই ইচ্ছে যে আমার প্রাণ, আমার আদরের মেয়ে তার দৃষ্টিশক্তি হারাক? খোদা না করেন ও যদি অন্ধ হয়ে যায়। হাকিম সাহেব, যদি আমার মেয়ের চোখ না সেরে যায় তবে আমায় কিন্তু খুব কঠোর হতে হবে। হাজার হোক আপনারা শাহী হাকিম, কোনো সামান্য মানুষ তো নন। আমরা তো হিকমত আর তিবের সব বই ঘেটে দেখেছি। চোখের ব্যাধির জন্য যত রকমের চিকিৎসা আছে প্রয়োগ করেছি, কিন্তু দুর্ভাগ্য কোনো ফল এতে হয়নি। আমি কোনো অজুহাত শুনবো না। যদি আপনারা আমার মেয়ের চোখ পুরোপুরি সারিয়ে তুলতে না পারেন তবে আপনাদের এর জন্য কঠোর শাস্তি পেতে হবে। আমি কেবল কাল অবধি সময় দিতে পারি। আমি বেগমের এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত। যদি কাল অবধি আপনারা কোনো উপায়ের খোঁজ না পান তবে জেনে রাখুন কালকের দিনই আপনাদের জীবনের শেষ দিন হবে।
শুনেছি শুনেছি সিনবাদ মৃত্যুর দেশ থেকে নাকি বেঁচে ফিরে এসেছে। হ্যাঁ, এ খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, যদি সে সেখানেই মরে যেত তবে আমার সারা জীবন ধরে আফসোস হতো। হ্যাঁ, এবার আমি এবার নিজের হাতে সিনবাদকে মারবো, আমার নিজের হাতে। আমার আজও সেদিনটা মনে আছে, যেদিন ওই হতভাগাটা আমার একটা হাত আর আমার একটা চোখ নষ্ট করে দিয়েছিল। না, আমি তোকে মারবো না, শুধু একটা চোখ উপড়ে নেব আর একটা হাত কেটে দেব, যাতে তুই জীবনভর সেই কষ্ট অনুভব করিস যা তুই অন্যকে দিয়ে এসেছিস। আর যখনই তুই অন্য হাতে খাবার খাবি, আমাকে মনে করবি যে সিনবাদ কে ছিল আর সে তোকে কেন এই শাস্তি দিয়েছিল। ও তো কেবল আমার একটা চোখ আর একটা হাত অকেজো করেছে, কিন্তু আমি ওর হাড় গোড় আলাদা করে দেব। ওকে বিকলাঙ্গ বানিয়ে ভিক্ষে করার জন্য রাস্তায় দাঁড় করিয়ে দেব, কেবল ওর আসার অপেক্ষা। সর্দার, 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 বলো কি খবর এনেছো? সর্দার, সিনবাদ শহরে এসে গেছে। খুব ভালো, খুব ভালো। কিন্তু কিন্তু সে এখন কোথায়? আমি আকরামকে ওর পিছু নিতে বলেছি। সিনবাদ যেখানেই থাক না কেন, আকরাম ওর সঙ্গে ছায়ার মতো থাকবে। না, এ সময় কেবল আকরামকে দিয়ে চলবে না। আমার এখন এমন এক সাহায্যকারী, এমন এক সাথীর দরকার, যে আমার মতো ধোঁকাবাজ, বজ্জাত আর শয়তান হবে। কিন্তু কিন্তু এমন মানুষ কোথায় পাবো? কোথায় পাবো এমন মানুষকে? প্রিয়তম, 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 এইটুকু ব্যাপারে এত দুশ্চিন্তায় পড়ে গেলে? এখন কি তোমার এই জুবেদার ওপর, তার চালাকির ওপর আর তার জাদুর ওপরে ভরসা নাই? ভরসা আছে প্রিয়তমা, ভরসা আছে। কিন্তু সিনবাদ খুব হুঁশিয়ার, সাহসী আর বাহাদুর লোক যে। তা আমাদের কাছেও তো এমনই এক বাহাদুর, সাহসী আর হুঁশিয়ার লোক আছে। কোথায় সে লোক? কোথায় সে? সে নেই, তবে জন্মাবে। জন্মাবে? হ্যাঁ, আর তাও তোমারই রক্ত থেকে জন্মাবে। আমার রক্ত থেকে? হ্যাঁ। দাও, তোমার হাত সামনে বাড়াও।
কেহরমান, এই হলো তোমার সাহায্যকারী। এর নাম হলো হাফিজ। হাফিজ, তোমার সর্দার কেহরমানকে সালাম করো। কিন্তু কিন্তু এই লোকটা আমাদের কোন কাজে আসবে? এর সব গুণ ধীরে ধীরে জানতে পারবে। সময় এলে পরে এ হাজার রূপ ধারণ করতে পারে, সব মুখেরই আদল নিতে পারে, আর সব শত্রুর সাথে লড়তে পারে। মানে মানে এমন একটি যাকে দু চোখ বন্ধ করে মারলেও একেবারে সঠিক নিশানে গিয়ে লাগবে। হ্যাঁ, তবে যাও হাফিজ, যাও আর খবর নাও যে শাহী দরবারে এখন কি হচ্ছে। যাও। যা হুকুম। বাহ বাহ জুবেদা বাহ। আমি এবার সিন্দাদকে আমি আমার মুঠোয় পিষে মেরে ফেলবো, মুঠোয় পিষে। তুমি সত্যি এক বিরাট সফলতা অর্জন করেছো সিন্দবাদ। তোমার সাহস আর বীরত্বের কথা কেবল আমি নয়, বরং আগামী দিনের লোকেও স্মরণ করবে। যুগে যুগে তোমার গুণগাথা লোকে গাইবে। ধন্যবাদ জাহাপানা। এই প্রশংসা আর উৎসাহ দানের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আনন্দিত আর গর্বিত যে আমি আপনার হুকুম তামিল করে অন্য হীরেটি অর্জন করেছি। অন্য কোনো সময় হলে আমি তোমার এই সাফল্যের খুশিতে উৎসব করতাম, ধুমধাম করে তোমায় সম্মানিত করতাম। কিন্তু দুর্ভাগ্য, এই মুহূর্তে আমার চোখের মণি শাহজাদি তালা তারা তার চোখের এমন এক ব্যাধিতে আক্রান্ত যার কোনো চিকিৎসাই করা সম্ভব নয়। সিন্দবাদ, আমার কাছে এই হীরের জ্যোতির তুলনায় আমার তালা তারার চোখের জ্যোতি বেশি প্রিয়। আমার তালা তারার চোখের জ্যোতি বেশি প্রিয়। জি আলমপানা, আমি এই দুর্ভাগ্যজনক খবর শহরে পৌঁছানো মাত্রই শুনেছি। দোয়া করুন যেন আমাদের শাহী হাকিম এই ব্যাধির কোনো সঠিক চিকিৎসা খুঁজে পান। আমিন। জাহাপনা, শাহী হাকিম উপস্থিত হয়েছেন আর দরবারে আসার অনুমতি চাইছেন। নিয়ে এসো। আপনারা কোনো চিকিৎসার খোঁজ পেয়েছেন? যদি আমাদের অভয় দেন তাহলে বলি। বলুন। অপরাধ নেবেন না হুজুর। শাহজাদি সাহেবার ব্যাধির চিকিৎসা দুনিয়ার বড় বড় হাকিমরাও করতে পারবে না। কি বাজে বকছেন? হুঁশ আছে তো? হাকিম সাহেব ভুল বলেননি, কারণ শাহজাদি সাহেবার চোখে যে ব্যাধি হয়েছে তার চিকিৎসা কোনো হাকিম করতে পারবে না। তবে
তবে কি? এখান থেকে 1000 ক্রোশ দূরে একটি বিশেষ জায়গা আছে, যাকে নিগারিস্তান বলা হয়। নিগারিস্তান? সেই দেশ কোথায়, আর সেখানে কে শাসন করে? ওটা পরীদের দেশ। সেখানে পরিজাদা আর পরীরা বাস করে, অথবা তাদেরই জাতের লোক। কোনো মানুষ সেখানে পৌঁছতেই পারে না, কারণ সেখানে বড় বড় দৈত্য সর্বদা পাহারা দেয়। সেখানকার বাদশাহের নাম মিরাজ। সে একজন পরিজাদা, মানে সে এক পরীর সন্তান। কিন্তু এসবের সাথে আমার তালাত তারার চিকিৎসার কি সম্পর্ক? সেই দেশে একটি লতা গাছ আছে, যাকে সজরে জরিন বলা হয়, অর্থাৎ সোনালী লতা। সোনালী লতা? এই সোনালী লতার বিশেষত্ব কি? যদি সেই লতা গাছের পাতাকে পিষে তার আরক অথবা রস রোগীর চোখে লাগানো যায়, তো চোখ সেরে যেতে পারে। কি? এ কি সত্যি? বিলক্ষণ। বরং ওই ওষুধ এত কার্যকরী যে জন্মান্ধ মানুষের চোখও ঠিক করে দিতে পারে। তাহলে সেখানে পৌঁছানোর কি উপায় আছে? কোনো মানুষের এত সাহস নেই যে সেখানে পৌঁছে ওই সোনালী লতা গাছের পাতা নিয়ে আসতে পারে। তবে কি আমি বেঁচে থাকতে আমার কন্যা তার দু চোখের দৃষ্টি বরাবরের মতো হারাবে? আছে কেউ যে নিগারিস্তান গিয়ে ওই সোনালী লতা গাছের পাতা আনতে পারে? আছে কেউ? কেউ আছে যে নিগারিস্তান গিয়ে ওই সোনালী লতা গাছের পাতা আনতে পারে? তবে কি আমাদের বাগদাদের মাটিতে সাহসী আর বীর পুরুষের সংখ্যা কমে গেছে? জাহাপানা, এই অধীন নিগারিস্তান গিয়ে ওই সোনালী গাছের পাতা নিয়ে আসার দায়িত্ব নিচ্ছে। সুবহানাল্লাহ।